না আমি কিন্তু সেলফি তুলছি না, আপনাদেরকে জাস্ট দিছি কে 2, মানে এটা এক একজন এক এক ইস্যুতে ইউজ করেন, বাট আমাদের আজকের ভিডিওতে আমরা এটাকে অন্য ইস্যুতে ইউজ করছি। দর্শক 2 জনকে নাই করে লাইছে, কিন্তু তারা আমরা বীরেরা কারে এবার ডাইরেক্ট আমেরিকার সৈন্য খেলা হবে, তারা কয় দিকে খেলবি, আমরা হয়তো রাষ্ট্রটা উড়াই দিবি, কিন্তু আমরা সুযোগ পেলে ঘটনা ঘটাই দিব। ভয় তৈরি হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে। ঘটনা দেখেন, যখন 17 অক্টোবর আপনার ইয়েমেনের যে বীর সংস্থা আনসারুল্লাহ তারা আপনার দখলদার ইসরায়েলদের বিরুদ্ধে একটা অভিযান শুরু করেছিল লোহিত সাগরে। আলহামদুলিল্লাহ একটা পজিটিভ ইফেক্টও তৈরি হয়েছিল, ইসরায়েল কিছুটা নমনীয়তাও আসছিল, কারণ অর্থনীতিতে হাত পড়তেছিল। এমন সময় এদের আব্বা আম্মা যুক্তরাজ্য আমাদের এই ইয়েমেনের বিরুদ্ধে পরশুদিন থেকে পুরা যুদ্ধ শুরু করে দিছে। মন চাইতেছে ঠুস করে বোমারু বিমান, মন চাইতেছে মিসাইল। এখন আমাদের ইয়েমেনের বীররা যখন পাল্টা হামলা চালাচ্ছে, বেশ কিছু টিম কাজ করা শুরু করেছে। ঘটনা ঘটছে অন্য জায়গায়, 2টা আমেরিকান সৈন্য নাই হয়ে গেছে, খুঁজা পাইতেছে না। কিন্তু কোথায়? যুদ্ধ চলতেছে লোহিত সাগরে, কিন্তু ঘটনা ঘটছে সোমালিয়াতে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড তাদের বিবৃতি ধরে গণমাধ্যম ইউএসএনআই নিউজ বলছে, সোমালিয়া উপকূল সাগরে অবস্থানকালে মার্কিন নৌবাহিনীর 2 জন সেনা মিসিং। এই বিষয়ে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চলছে। আর গত বৃহস্পতিবার থেকে তারা নিখোঁজ হলেও খবরটা প্রকাশ করা হয়েছে আজকে। নিখোঁজের বিষয়টি নিশ্চিত করলেও মার্কিন সেনারা কোন জাহাজে ছিলেন বা তাদের কি নাম তা কিন্তু প্রকাশ করেনি আমেরিকা। বলা হচ্ছে যে নিখোঁজ মেরিন সেনারা 5ম নৌবহরে মোতায়েন ছিল। তো 5ম নৌবহর কোথায়? যতটুকু আমি জানি এটা বাহরাইনের যে নৌবহর। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছেন, তল্লাশি চালানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত নিখোঁজ 2 মেরিন সেনা সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হবে না। এখন সোমালিয়া উপকূলে কি ঘটতে পারে এবার আপনাদেরকে বলি। আমাদের বীরদের সাথে যে ঝামেলাটা, মানে ইরানের যে টিম, এটা কিন্তু বিশ্বজুড়ে বিস্তৃত। মধ্যপ্রাচ্যে এই উপকূলবর্তী এলাকাগুলোতে বিভিন্ন টিম কিন্তু কাজ করে। সোমালিয়ার উপকূল থেকে মাঝে মাঝে অনেক ঘটনা ঘটে। এখন এই 2 মার্কিন সেনা সম্পর্কে বলা হয়েছে যে তারা আপনার সেইখানে একটা জাহাজের তল্লাশির জন্য ছোট বোট নিয়ে গেছিল, টহল দিচ্ছিল। একটা জাহাজ দেখা গেছে, জাহাজ মানে বড় জাহাজ না, ছোটখাটো জাহাজ। এরপর থেকেই এদেরকে মিসিং। তো ধারণা করা হচ্ছে যে আমাদের ইয়েমেনের বীরদের অথবা ইরান সমর্থিত কোনো একটা মিলি, ওই যে শিয়া আছে, এদের সমর্থিত কোনো একটা গ্রুপ সম্ভবত এই 2 সেনাকে আপনার তুলে নিয়ে গেছে। আর এদেরকে মুক্তিপণ দেওয়ার জন্য যেই স্টাইলে আমাদের বীররা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে, হয়তো কোনো একটা কৌশল এখানেও অ্যাপ্লাই করার চেষ্টা করছে ইরান সমর্থিত এই গ্রুপ। তবে মার্কিন বাহিনী বলছে তন্ন তন্ন করে তাদেরকে খোঁজা হবে, আর যার কারণে কোনো রকম বিবৃতি দিচ্ছে না। এখন সোমালিয়ার নৌবাহিনীর থেকে যে বিবৃতি যে তাদের কাছেও এই 2 মার্কিন মানে সেনাবহরের সেনা সদস্যে কোনো তথ্য নেই। ইরান আবার বলছে আমরা কিছু জানি না, ইয়েমেনকে আমরা তো এদিকে। ঘটনা ঘটছে কোথায়? স্যাটেলাইট ইমেজ ট্রাই করা যতটুকু দৃশ্য আসছে, যে একটা বোট নিয়ে একটা ছোটোখাটো জাহাজের কাছে গেছে, সেই জাহাজে ওঠার পর এদেরকে পাওয়া যাচ্ছে না। তা আমারও ধারণা, বা অনেকে বলছেন যে ইয়েমেনের সাথে এই যে যুদ্ধ, ইরান কৌশলে এদের সেনাবাহিনীর মাধ্যমে বা এদের সমর্থিত গ্রুপের মাধ্যমে যাতে এই অঞ্চলটাকেও ইরান নিয়ন্ত্রিত করে, কোনো একটা টিম হয়তো 2টারে তুল্লা লাইছে। তবে একদিকে খুশি হলো, আর একদিকে কান্নার বিষয় হলো, আমেরিকা তাদের যে স্যাটেলাইট প্রযুক্তি বা গোয়েন্দা প্রযুক্তি, সেটা দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারে, হয়তো অনেক কিছু করবে, এদেরকে খুঁজেও বের করে ফেলবে, আবার এটার পর একটা বড় ঘটনা ঘটবে। কিন্তু ওই যে সমুদ্রের মধ্যে গুন্ডামিগিরি, এটার কিন্তু দিন শেষ হয়ে আসতেছে। আর আমাদের ইয়েমেনে লক্ষ লক্ষ যুবক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, ইনশাআল্লাহ ভালো কিছু ঘটবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।